এত ব্যস্ততম জীবনে এত দূর দূরান্ত থেকে লালাবাজার তথা বিভিন্ন অঞ্চলের বাইরে এখানে যেভাবে এসে সময় দিচ্ছেন, এটাই প্রমাণ করে যে তিনি কোন লেভেলে জনসেবক ছিলেন, সমাজসেবক ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, বিদ্যুৎসাহী ছিলেন। এবং ওনার সম্বন্ধে আমি যেটুকু শুনেছি যে তার জীবনে তার ব্যক্তিগত ক্যাপাবিলিটি যেটুকু ছিল তার থেকেও বেশি উনি চেষ্টা করেছেন এই সমাজ সংস্কার করার জন্য, সমাজের মানুষকে সৎপথে নিয়ে আসার জন্য। এটাই আমাদের আজকের এখানে সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই সময় দেওয়া, যে ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওকে বেশ নসিব করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ যেন আমাদেরকে ওনার পথে পরিচালিত করেন, ওনার ভালো ভালো জিনিসগুলো যাতে আমাদের অনুসরণ এবং অনুকরণের হয়। এগুলো আমার বক্তব্য শেষ করে আল্লাহ। ধন্যবাদ জনাব আবেদ চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি নেতা, বিশিষ্ট ক্যাটারার্স জনাব সালমান এম.এ. সালমান জেপি। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী মরহুম আলহাজ আজমল হোসেন স্মরণ সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চের বিশিষ্ট ব্যক্তিত্ব, উপস্থিত সুধী সমাজ, আসসালামু আলাইকুম। আমি বেশি লম্বা করতাম না, আমি তো বিশেষ সম্বন্ধে জানতাম না, জানতে পারলাম চিনতাম না। তবে একটা কথা বলব, এমন জীবন তুমি করো গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটা উদাহরণ দিয়ে গেছেন তাই। দুনিয়ায় যত মানুষের সমাজ সেবা করবা, যত মানুষের উপকারিতা করবা, আপনার মরণও কোনো বই হইতো না, মরণের সময় কোনো চিন্তা হইতো না। মানুষে আপনার লাগে চিন্তা করবো, মানুষে আপনার লাগে কান্দবো, আজ তার লাগে কান্দরা মানুষের। আমরাও চেষ্টা করতাম, তার তো এই শূন্যস্থান আমরা পূরণ করতে পারতাম না, কিন্তু চেষ্টা করতাম। আর আরো একটা জিনিস, আমরা একটা সবরও জানা আছে, সবও আমরা যে করি, কিন্তু এটা মানুষের একটা ধারাবাহিক নিয়ম বা মানুষের একটা কালচার। মানুষ মারা যাওয়া বাদে মানুষের খুব বেশি যে করে স্মরণ করে, আমরা বেশি করতাম আরো দুনিয়ায় থাকতে। আমরা যে মুরব্বী বলা আছেন তারা সম্মান দিতাম, তার কথা শুনতাম, তারে মানতাম, তখন সমাজও গিয়া শান্তি আইব, সমাজের যে ধারাবাহিকতা ভারসাম্যতা আছে একটা বজায় থাকবো। কত হয়েছে অনেক সময় হয়েছে যে দুনিয়ার ভারসাম্য রক্ষা করে পাহাড় পর্বত গাছ বৃক্ষ এইগুলা, আর সমাজের ভারসাম্য রক্ষা করে মুরব্বী হল। তারা উদাহরণ দেওয়া হয়েছে পাহাড় পর্বত বট গাছ বড় হেরার লগে। কিন্তু আমরা এমন দুর্ভাগ্য হতভাগা হল, আমরা তারা সম্মান করি না। এর আমরা সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজে কোনো শান্তি নেই। আমার অনুরোধ থাকবো, আমার বয়সী যারা আছেন বা আমার ছোট ছোট ভাই পাতিজান যারা আছেন, মুরব্বীরা সবসময় সম্মান করে, তারা শ্রদ্ধা করবে। কথা শুনো না, চুপ করে যায়, কিন্তু তারা লগে কোনোদিন যাতে কোনো বেয়াদবি না হয়।